সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইনের 34তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে এগুলো আমরা কিভাবে বানাতে পারি। আজকে আমরা আরও কিছু দেখব। এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। সরি, গ্রুপ হয়ে আছে, আমি আনগ্রুপ করে নিচ্ছি। দেন এগুলো আমি ডিলিট করে দিলাম। আজকে আমরা এই শিলটাকে আমরা একটা স্পোর্টস লোগোর ক্ষেত্রে ব্যবহার করব। আর সেটা ব্যবহার করার জন্য আমি প্রথমতই একটা ফুটবল তৈরি করব। আর ফুটবল তৈরি করার জন্য আমি টুলবার থেকে পলিগন টুলটা সিলেক্ট করছি। পলিগন টুল সিলেক্ট করার পরে আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি এভাবে ড্রাগ করে নিলাম এবং কালার আমি ব্ল্যাক করছি। দেন আমি সিলেকশন টুলে চলে গেলাম। আমি শিফট চেপে ধরে এটাকে রোটেট করে নিচ্ছি ঠিক এইভাবে। এরপর আমি অল্ট এবং শিফট কি চেপে ধরে শিফট কি চেপে ধরবো না, আমি শিফট ছেড়ে দিলাম, শুধুমাত্র অল্ট চেপে ধরে আমি ঠিক এই বরাবর এটাকে সেট করব, ঠিক এই। এবং এটাকে আবার আমি অল্ট কি চেপে ধরে এটা কপি করছি ঠিক এই বরাবর, ঠিক এই। মাপের কম বেশি হলে কোনো সমস্যা নাই, আমাদের এটা আসলে দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম এখান থেকে। আমরা এই দুইটা বরাবর করে নিতে পারি, যদিও বরাবর আছে, এরপরও আমরা অ্যালাইন ঠিক করে নিতে পারি। আমি হজটা অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম, ঠিকই আছে। এরপর আমি যা করব, আমি টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ঠিক এর মিডিল থেকে আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে ড্র্যাগ করছি, ঠিক এই বরাবর ড্র্যাগ করলাম। কালারটা আমি স্ট্রোকে নিয়ে আসছি এবং স্ট্রোকটা 2 পিটি রাখছি, বা 3 পিটিও করা যেতে পারে, ঠিক এই। এরপর আমি টুলবার থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ঠিক এর মিডিল থেকে ড্র্যাগ করে আমি উপরে নিয়ে যাচ্ছি, এ পর্যন্ত নিয়ে গেলাম। মিডিল পর্যন্ত না নিয়ে গেলেও হবে, আমি এই পর্যন্ত নিয়ে গেলাম। এরপরে এটাকে সিলেক্ট করে এরপরে এটা এবং এটাকে সিলেক্ট করে আমি টুলবার থেকে রোটেট টুলটা সিলেক্ট করছি এবং কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে আমি ঠিক এই সেন্টারে এখানে আমি ক্লিক করব, তাহলে এই ধরনের উইন্ডোজ ওপেন হবে। আমরা এখানে 360/6 লিখে দিলাম, দেন কপিতে ক্লিক করলাম, ঠিক এইভাবে। এরপর এটা সিলেক্ট অবস্থায় আছে, আমরা ডিসিলেক্ট করব না। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করছি, ঠিক এই। এরপর আমি টুলবার থেকে পেন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ঠিক এই অ্যাঙ্কর পয়েন্ট বা এই অঙ্কর পয়েন্টে আমরা শুরু করব, এখান থেকে এখানে এখানে ঠিক এইভাবে আমরা এটাকে অ্যাড করব আর কি। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে শেষ করলাম, ঠিক এই। এরপর আমি টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি স্ট্রোকে ক্লিক করে সবগুলো সিলেক্ট করলাম এবং অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেললাম, ঠিক এই। এরপরে সবগুলো সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে অল্ট কি চেপে ধরে আমি বাইরের এগুলো ডিলিট করে ফেলবো, ঠিক এইভাবে। আমি ক্লিক করছি। যখন হয়ে যাবে তখন সবগুলো সিলেক্ট করে আমরা ইউনাইট করে ফেলতে পারি। আমি পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিলাম, ঠিক এই। আমি ফুটবলটা এখানে সেট করব এবং এটাতে আমি সাদা কালার দিচ্ছি, ঠিক এইভাবে। এরপর আমি সবগুলো সিলেক্ট করে অ্যালাইন ঠিক করে নিচ্ছি। আমি হজটা অ্যালাইন সেন্টার এটা ঠিক করে নিলাম, ভার্টিক্যাল ঠিক করব না, কারণ এত নিচে আমি এটা করতে চাই না। আমি কন্ট্রোল জেড করছি, ঠিক এই জায়গায় থাকবে, পরে আমরা ছোট বড় করে নিতে পারি। এরপরে আমি আসলে এখানে একটা রিবন ব্যবহার করব। তো রিবন আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আগে দেখে নিই, তারপর এখানে ব্যবহার করব ইনশাল্লাহ। তো রিবন তৈরি করার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে র্যান্ডমলি আমি এভাবে ড্র করলাম। আমি এখানে কালো কালার দিয়ে দিচ্ছি। এরপর আমি অল্ট কি চেপে ধরে এটাকে কপি করছি, ঠিক এই। এবং এটা কিছুটা আমি বাম দিকে এভাবে ছোটো করে নিলাম, এটা আর একটু ছোটো করছি আমি দিক থেকে। এরপর এটাতে একটা ভিন্ন কালার দিচ্ছি,
দেন এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিলাম, ঠিক এইভাবে। তবে এগুলোতে আমরা যে কালারটা ব্যবহার করব সেটা হচ্ছে গ্রে কালার ব্যবহার করব, এটার থেকে একটু ডার্ক করব, কাজে আমি এটাতে ক্লিক করছি এবং এটা এই কালার আপাতত থাক। এরপর আমি টুলবার থেকে পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করছি এবং এখানে ক্লিক করছি এবং আমরা উপরেও ক্লিক করতে পারি ঠিক এইভাবে, কিংবা এখানে ক্লিক করতে পারি এখানে, এবং এটাতে আর একটু ডার্ক কালার আমি দিয়ে দিচ্ছি এই, এবং এটাতে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিব, বা এইটা আমরা হালকা ডার্ক করতে পারি, এখান থেকে এই ডার্কটা করছি আর এটাকে আমরা আর একটু ডার্ক করে দিলাম, ঠিক এই। এরপরে টুলবার থেকে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করছি, প্লাস পেন, দেন ঠিক মিডিলে আমি ক্লিক করছি এইভাবে, এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি ডান দিকে শিফট চেপে ধরে নিয়ে আসছি, এখানে যতটুকু কোণ আমরা তৈরি করতে চাই, ঠিক এই। এরপর আমি এই দুইটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল, এটা সামনে চলে আসছে। আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিলাম, ঠিক এই। এরপর এটা আমরা এখানে সেট করব, আর এটা সেট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করছি, তাতে রুলারটা আসলো, আমি এখান থেকে রুলার নিয়ে আসব ঠিক এখানে, আর মিডিলে দিব। তো তার আগে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আসলে মিডিলটা নির্ধারণ করে দেব, আমি গাইডটা ঠিক একদম মিডিলে দিচ্ছি, ঠিক এই। এরপর আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করছি, দেন অল কি চেপে ধরে আমি ঠিক এই গাইডে ক্লিক করব, ঠিক এই। এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে, আমি কপিতে ক্লিক করছি, তাহলে এটা 100% এখানে এসে সেট হয়ে যাবে। আমাদের গাইডের আর দরকার নাই, আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এবং রুলার যদি আমরা আউট করতে চাই কন্ট্রোল আর প্রেস করব, তাহলে রুলারও চলে যাবে। এরপর সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি, গ্রুপ করে নিলাম। এরপর এখানে আমরা লিখে নিতে পারি আমাদের যে লোগো টেক্সট। তো আমি টাইপ টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে সাইজটা বড় করে নিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি ফুটবল ক্লাব লিখলাম। দেন এখানে আমি একটা লম্বা ফন্ট ব্যবহার করব, বেভাস, আমি এই ফন্টটা ব্যবহার করছি। আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। এখন যদি এর সঙ্গে আমরা অ্যালাইন করতে চাই তাহলে আমাদের এটা আনগ্রুপ করে নিতে হবে, আমি আনগ্রুপ করে নিচ্ছি। দেন এই দুটো সিলেক্ট করে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিব, ঠিক এই। এরপর আমরা এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করতে পারি, আমি এখান থেকে এই যে ভিতরে যে ডার্ক যে কালারটা আছে আমি এটা অ্যাপ্লাই করলাম। দেন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি, গ্রুপ করে ফেললাম, ঠিক এই। তো এইভাবে আমরা রিবন তৈরি করতে পারি, আমরা এটা এইভাবে এখানে সেট করে দিতে পারি, কিংবা আমি এটা কপি করে রাখছি। আমি এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি ইফেক্টে যাচ্ছি, ইফেক্ট থেকে ওয়ার্প, এখান থেকে এআরসি, এখানে এসে আমরা এটা কিছুটা কমাই নিচ্ছি, আমি 30 রাখছি। দেন ওকে করে দিলাম, সিলেক্ট অবস্থায় আছে। অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো এবং এটা আমরা এখানে সেট করে দেব। সবগুলো সিলেক্ট করে আমি শিল্ডের উপর ক্লিক করছি, দেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিচ্ছি, ঠিক এই। এমন হতে পারে, আমরা এটা কিছুটা উপরে উঠাই নিতে পারি, এটা একটু বড় করে নিতে পারি। আমি কন্ট্রোল প্লাস করে জুম করে নিলাম। আমরা চাইলে এখানে কয়টা স্টার ব্যবহার করতে পারি, আমি শিফট এবং অল কি চেপে ধরে স্টারটা ড্র করলাম এবং এটাতে আমি সাদা কালার দিচ্ছি এবং এটা আমি এখানে সেট করব, ঠিক মিডিলে হতে হবে। এবং এখান থেকে একটা কপি করে নিচ্ছি ঠিক এখানে, এবং এটা ছোট করে নিব, শিফট অল্টার ধরে ছোট করে নিচ্ছি এবং এখান থেকে আমি কপি করে এদিকে নিয়ে যাচ্ছি, ঠিক এই। এটা একটু ছোট করছি। এভাবে আমরা এখানে স্টার ব্যবহার করতে পারি। এরপর আমি এই দুইটা স্টার সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি এবং
ওটা সিলেক্ট অবস্থায় আছে, আমি এটা সিলেক্ট করছি। দেন এটাকে ক্লিক করে আমি হজিটা অ্যালাইন সেন্টার ঠিক করে নিচ্ছি এবং সবগুলি সিলেক্ট অবস্থায় আছে, কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। তাতে এই হলো আমাদের ডিজাইন। আসলে গ্রে কালারটা এখানে মনে হয় পছন্দ হচ্ছে না, এখানে আমরা ব্লু কালারও ব্যবহার করতে পারি, দেন আমরা লেখাটাকে সাদা কালার দিতে পারি। তো যা হোক, আমি এখানে আর দেখাচ্ছি না, কালার ট্রিটমেন্ট আপনারা করে নেবেন। আপনারা মূল বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে আমরা তো এখানে যে রিবনটা ব্যবহার করলাম, একভাবে তৈরি করলাম, ব্যবহার করলাম, এই রিবন যে আমরা আরও অনেকভাবে ব্যবহার করতে পারি, তৈরি করতে পারি, সেটাই। তো আমাদের এটাই থেকে গেল, আমরা কিছু চেঞ্জ করছি না। এখন এটাকে আপনারা দেখলেন এআরসি ব্যবহার করে আমরা ইফেক্ট থেকে এআরসি ব্যবহার করে এভাবে কাট করতে পারি। আমরা অনুরূপভাবে ইফেক্ট থেকে ওয়ার্প এই অপশনে এসে, এআরসি এই অপশনে এসে আমরা এটাকে এদিকে করে নিতে পারি, মাইনাস এবং প্লাস কইন আমরা এটা কম বেশি করে নিতে পারি, এবং এদিকে আমরা ক্লিক করে এটা মোটা চিকন করে নিতে পারি। আপনারা এগুলো একটু যদি নাড়াচাড়া করেন তাহলে আপনাদেরই অভিজ্ঞতা হয়ে যাবে যে আমরা কেমন করব, যে কেমন দেখতে চাই। আমি ক্যান্সেল করলাম। এরপরেও আমরা আরেকভাবে পারি, আর সেটা হচ্ছে আমি এখান থেকে ব্রাশ প্যালেটটা বের করলাম, দেন এটা আমি কপি করে রেখে দিচ্ছি। এটা আমি ব্রাশের মধ্যে এভাবে ড্রাগ করে নিলাম। দেন এই ধরনের ইন্টারফেস আসলে আমরা আর্ট ব্রাশ এখানে ক্লিক করব, দেন ওকে করে দিলাম। সব কিছু ঠিক থাকবে, আমি ওকে করছি। ঠিক এই আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে টুলবার থেকে যে ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে আমরা যদি এভাবে আমরা যে ধরনের ব্রাশ ড্র করব সে ধরনের আমাদের এই রিবনটা হবে। ঠিক এই। আবার এখানে যদি আমরা কিছুটা মডিফাই করতে চাই, যেমন এটা আমি ডিলিট করে দিলাম, আমরা যদি এখানে কিছু মডিফাই করতে চাই তাহলে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম। দেন আমাদের এই যে মাঝে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমি সবগুলো ডিলিট করে দিলাম। দেন এই হ্যান্ডেলগুলো ধরে, এই যে এখানে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলগুলো ধরে আমরা আমাদের ইচ্ছা মতো যেমন করতে চাই আমরা তেমন করতে পারি। ঠিক এই। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা কিভাবে একটা শিল্ড লোগো বানাতে পারি একটা কোম্পানির জন্য। যেমন এখানে আমরা স্পোর্টস কোম্পানির জন্য এটা বানালাম একটা শিল্ড লোগো, এবং পাশাপাশি দেখলাম যে আমরা রিবন কীভাবে তৈরি করতে পারি এবং বিভিন্ন সাইজ এবং ব্রাশে ঢুকায় বিভিন্ন সাইজ আমরা তৈরি করতে পারি, সেটা আমরা দেখলাম। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে এবং সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনের টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।